আর মুসল্লি উনি তাড়াতাড়ি ওযু বানাইয়া জামাত ধরবে বিদায় যে ঢুকে দাঁড়াইছে, ওনার সে মোবাইল বন্ধ অতি মনে নেই। আর ওনার মোবাইলও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটন। তো ইমাম সাহেব সূরা ফাতিহা মুসলমানের জাতীয় সঙ্গীত শুরু করছে, আর এর মধ্যে ওনারে কেটা যেন রিং দিয়েছে, আর ওনারটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু করে দিয়েছে। আমার সোনার বাংলা। জাতীয় সঙ্গীত দুইটা কি একসাথে মসজিদের মধ্যে চলবে? একটা বন্ধ করতে হবে না? তো ইমাম সাহেবকে কি বলা যাবে, আমি ইমাম সাহেব একটু কিরাতটা থামান, আমারটা শেষ হোক। কারটা বন্ধ করতে হবে, আপনারটা বন্ধ করতে হবে, ঠিক না? তাই এই বন্ধ করা একটা মসজিদে নামাজরত অবস্থায় মোবাইল বন্ধ করা একটা মাসআলা। এটা বন্ধ করা যাবে কি যাবে না? নামাজের ভিতরে নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া নামাজ ছাড়া বাহিরের কোনো কাজ করতে গেলে তার নাম হলো আমলে কাসির। তার নাম কি? আমলে কাসির। আর আমলে কাসির নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা হলো আমলে কাসির। তো ওই মোবাইল তো নামাজের ভিতরে কেউ না। নামাজের 13টা ফরজ, তার মধ্যে কি মোবাইল একটা আছে নাকি? 14টা ওয়াজিব, তার মধ্যে মোবাইল আছে নাকি? 28টা সুন্নতে মুআক্কাদা, তার মধ্যে মোবাইল আছে। এই 3 প্রকারের মাসালা দিলে নামাজ সংগঠিত হয়, তার ভিতরে মোবাইল পেলাম না। কাজেই মোবাইলটা নামাজের বাহিরের কাজ। এই নামাজের বাইরের কাজ নামাজের স্থান থেকে হাত সরাইয়া করার নাম হলো আমলে কাসির। এখন আমলে কাসিরে যায় নামাজ নষ্ট হইয়া। কাজেই আমার এই দুই কাজের এক কাজ তো করতে হবে। জাতীয় সঙ্গীত তো দুটি একসাথে শোনা যাবে না, একটা তো বন্ধ করতেই হবে, সেটা হলো মোবাইলটা। এবার মোবাইল বন্ধ করার মাসালাটা আপনি বের করেন। কোরআন যারা আহলে কোরআনের বাসিন্দা, যারা কোরআন আহলে কোরআনের অনুসারী, তারা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে মোবাইল আছে একটু খুঁজে বের করেন। পাইবেন না, কোথাও পাওয়া যাবে না। এবার কোরআন আহলে কোরআন আল্লাহরা পাইলেন না, আহলে হাদিস যারা শুধু সহিহ হাদিস থেকে মাসালা বলতে চান, আপনিও খোঁজেন তো বুখারী শরীফের কোন জায়গা মোবাইলের নাম লেখা আছে। আই ক্যান চ্যালেঞ্জ, বুখারী শরীফের কোন জায়গা মোবাইলের নাম নাই, মুসলিম শরীফেও নাই, তিরমিজি শরীফে নাই, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় নাই, কোন হাদিসের কিতাবে মোবাইল নাই। আছে? কথা বলেন। আপনারা বললেও বলতে পারবেন নাই, কারণ সে আমলে মোবাইল ছিল না, মোবাইল নাই। তাহলে এবার আপনি মোবাইলের মাসালা হাদিসের মধ্যে বের করেন, কোথায় পাবেন? শুধু হাদিসের পর আমল করতে গেলে আপনি এই মোবাইল বন্ধ করতে হাদিস খুঁজে পাবেন না। শুধু কোরআনের পর আমল করতে গেলে এই কোরআন মোবাইলে বন্ধ করার আয়াত কোনো কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে খুঁজে পাবেন না। এবার দুইটাকে মিলানোর পরে ওর মধ্যে থেকে মাসালা বের করা যাবে। কষ্ট হচ্ছে নাকি?